যাদবপুর ও টালিগঞ্জ এই দুই বিধানসভা এলাকায় পড়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের আওতায়। এই দুই বিধানসভা এলাকায় থাকা বেশ কিছু কলোনির বাসিন্দাদের কলকাতা পুরসভা থেকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে ওই কলোনি এলাকার বাসিন্দারা নিজেদের বাড়িতে দোতলা বা তিনতলা বা চারতলা করতে পারবেন না। কাউকে কাউকে নোটিশ পাঠানো হয়েছে যে তারা পাকা বাড়ি করতে পারবেন না। আর এদিকে কলকাতা পুরসভা রয়েছে তৃণমূলের দখলে। এমনকি তৃণমূলের মন্ত্রী ফেরহাদ হাকিম রয়েছেন কলকাতা পুরসভার মেয়র। এ নিয়ে বিতর্ক ছড়াতেই মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী। দলীয় প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে রবিবার ২৬শে মে যাদবপুর ১২ বুথের মাঠে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, অনেককেই কেউ একটা নোটিশ পাঠিয়েছে, আমি শুনলাম তাতে নাকি কাউকে কাউকে বলা হয়েছে যে তারা তাদের বাড়ি তিনতলা চারতলা করতে পারবে না। কাউকে কাউকে বলছে পাকা বাড়ি করতে পারবে না। পরিষ্কার শুনে রাখুন, সিপিএম এর কেউ একটা বসে রয়েছে, সে এসব করছে কলকাতা পুর নিগম থেকে। ফেরহাদের এখতিয়ার এটা পড়ে না, এটা রাজ্য সরকারের বিষয়। জমির পাট্টা রাজ্য সরকার দেবে, কলকাতা পুরসভা নয়। যে এটা পাঠিয়েছে সে কত বড় ক্ষমতাধর আমি দেখে নেব, ২০ দাঁত আমি ভেঙে দেব। সে কি নোটিশ পাঠিয়েছে? নোটিশ পাঠাবো, তবে আমি এবার নোটিশ পাঠানো কাকে বলে সেটা দেখিয়ে দেব। আমি সবাইকে জানিয়ে যাচ্ছি, কেউ কিছুতে ভয় পাবে না। কলোনি এলাকায় আমরা পাট্টা দিচ্ছি বসত জমির। যাদবপুর টালিগঞ্জের মতো কলোনি আছে, তার সব পাট্টা দেওয়া হবে। কেউ আপনাদের তুলতে পারবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। ওদের এত বড় সাহস নেই যে ববিকে কিছু না জানিয়ে, আমাকে কিছু না জানিয়ে নোটিশ পাঠিয়ে দিয়েছে। আমি এই নোটিশ নিয়ে কিছু জানতাম না, আমি এখানে এসে জানতে পারলাম। কি বলছেন মুখ্যমন্ত্রী শুনবো। আমি জানি বিশেষ করে এই সমস্ত অঞ্চলের মানুষ, উদ্বাস্তু অঞ্চলের মানুষ, এই 2 মাস ধরে ইলেকশন চলছে, তাই এখন আমরা কোনো সিদ্ধান্ত পলিটিক্যাল লোকেরা নিতে পারছি না। সরকারে থাকলেও এর মধ্যে কিছু কিছু দুষ্টু লোক একটু দুষ্টুমি করছে। আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে, কোনো একটা জায়গা থেকে নোটিশ গেছে উদ্বাস্তু কলোনিদের কাছে যে আপনারা একতলা দোতলা তিনতলা চারতলা সব বাড়ি স্টপ করে দিন। আমি বলছি ওই নোটিশ আমি ক্যান্সেল করে দেবো আফটার ইলেকশন। কারণ এসব সিদ্ধান্ত নিতে গেলে আমার সাথে কথা বলে নিতে হয়। আমি মনে করি না এটা ববিও জানে, কারণ এটা কলকাতা মেয়রের আওতায় নয়, এটা যার আওতায় সেটা ল্যান্ড ডিপার্টমেন্টের। আর আমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি, অন্য কেউ দেখে না, তাই আমি নিজে জানি না। কোনো কেউ বসে, সিপিএম এর কোনো অফিসার বসে এটা করেছে, আমি তার ২০ দাঁত ভেঙে দেবো, আমি বলে গেলাম আপনাদের কাছে। বিজেপির নয় কোনো হারমাদ, নয় সিপিএম এর কোনো ওস্তাদ। আগে যেগুলো সিপিএম খুন করতো এখন সেগুলো বিজেপিতে গেছে। আমি জানি না, বাবুরা নোটিশ দিয়ে বসে আছি, ওর নোটিশ আমি দেখাবো ভালো করে। নোটিশের পাল্টা নোটিশ কি দিতে হয় সে আমি দেখে দেবো। শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যখন ঘর বাড়ি করবেন, আমি উদ্বাস্তু কলোনি সবাইকে পাট্টা দেবো, আমি সবাইকে ফ্রি হোল্ড রাইটস দেবো। আমরা 99% দিয়ে দিয়েছি। এটা আমার যাদবপুর ইলেকশন থেকে আমার ফাইট ছিল। শুধু আপনারা দেখবেন যখন বাড়ি ঘর করবেন, একটু প্ল্যানিংটা দেখে নেবেন যেন বাড়ি ঘরগুলো ভেঙে না পড়ে, আর আপনার বাড়ি ভেঙে পড়ে অন্য কোনো লোক মারা না যায়। এটা আপনাদের সকলের নিজের নিজের দায়িত্ব, যাতে আপনি নিজেও ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। তিনি আরো বলেন যে মিমি খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনয় করে, অভিনয়ও খুব ব্যস্ত, একজনকে তার পেশা থেকে সরিয়ে আনতে পারি না। তা সত্ত্বেও ও করেছে, কিন্তু আমি চেয়েছিলাম সায়নীকে এখানে, এই কারণে এখানে কেউ কেউ বড্ড বেড়েছে। এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারোর গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়, জমিদারি ভাঙবার জন্যই সায়নীকে দেওয়া হয়েছে। ও স্ট্রং মেয়ে। রবিবার ২৬শে মে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে যাদবপুরের ১২ বুথের মাঠে এক জনসভায় এই মন্তব্য করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন শুনুন। আমি আপনাদের সকলকে বলবো, মিমি খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনেত্রী, খুব ভালো অভিনয় করে, কিন্তু সত্যি ও অভিনয়ে খুব ব্যস্ত থাকে। দেখুন, একজন কাউকে তার প্রফেশন থেকে আমি তো সরিয়ে আনতে পারি না,
তা সত্ত্বেও ওকে যখন যেটা বলেছি আমরা, ও করেছে, করেনি তা নয়, ও সাধ্যমতো চেষ্টা করেছে। ইভেন আমি নিজে ফোন করে বলেছি, মিমি এবার আমরা তোমাকে যদি আমি বলি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবে, আমি কিন্তু ওকে না করিনি। আমি আপনাদের বলি, ও ভালো মেয়ে, ভালো থাকুক, কিন্তু আমি চেয়েছিলাম শাওনিকে এই কারণে, তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে। এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে, কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারো গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়। যে জমিদারি দেখাবে তার জমিদারি ভাঙবার জন্যই শাওনিকে দেওয়া হয়েছে। ও স্ট্রং মেয়ে। এদিনের সভায় মুখ্যমন্ত্রী 26,000 চাকরি বাতিল এবং ওবিসি সার্টিফিকেট বাতিলের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, হঠাৎ বলল বোমা ফাটাবো, আমি ভাবলাম কি বোমা ফাটাবে, আবার কি বলছেন শুনুন। হঠাৎ একদিন বলল বোমা ফাটাও, বোমা কিসের বোমা? আমি ভাবছি কি বোমা ফাটাবে ভাই? ও মা, দেখি 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। এটা মকারি চলছে? ইজ ইট এ মকারি অফ ডেমোক্রেসি অর ইট ইজ এ মকারি অফ জাস্টিস? আমি জাজকে বলছি না, আমি জাজমেন্টকে বলছি। হাজারবার বলবো, এই যে আবার হঠাৎ করে ইলেকশন চলছে, এটা রাজনৈতিক না হলে কি হয়? যে 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল, ইচ্ছা মতো কোন দিন বলবে তোমার বাড়ির সার্টিফিকেট বাতিল, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার রাস্তা বাতিল, তোমার দরজা বাতিল, তোমার পড়াশোনা বাতিল, যা ইচ্ছে তাই। নিয়ম কানুন বলে কিছু থাকবে না। একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো? কত কাগজপত্র দেখিয়ে, এতে হিন্দু আছে, এতে মুসলিম আছে, এতে শিখ আছে, এতে খ্রিস্টান আছে। আমরা 1 বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম, এমনি এমনি হয়নি। আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে। আমি যখন বলছি, সরকারের প্রধান হিসেবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেই করতে যাব, ওই কয়েকটা বসে আছে, একদম খুঁড়োর কল, অমনি বলে দেবে না, হবে না। আপনারা বলুন তো, চাকরি দেওয়ার ক্ষমতা কার? জনগণের, সরকারের, নাকি বিজেপির কয়েকটা দালালের? তাহলে জনগণের সরকারের দরকারটা কি? কনস্টিটিউশনের দরকারটা কি? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।